গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো আবার একটি নতুন বছর, নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে। তো সকালে তো ভালোই এনার্জি দিয়ে, মন মেজাজ ভালো নিয়েই ব্লগটাকে শুরু করেছি। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত কি হতে পারে আর কি হতে চলেছে আর কি। চলো। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আগেই একটু ব্রাশ ট্রাশ করে চলে এসেছি, এসে একটুখানি জল খেয়েছি। আর সবার আগে আমার বিছানাটাকে একটুখানি জামা পরিয়ে নিই। চলো, কারণ নতুন বছর আর নতুন দিনে একটুখানি খাটটাকে যদি একটু নতুন কিছু না পরাই তাহলে ঘরটাও যেন কেমন কেমন লাগবে। কারণ আমার তো ঘরে শুধু এই খাটটা যদি একটু গুছিয়ে গাছিয়ে রাখি তাহলে দেখতে খুব সুন্দর লাগে আর একটুখানি কোনো কিছুই অকেশন বলে মনে হয়। তো সেই জন্য খাটটাকে সবার আগে চলো একটু গুছিয়ে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর এই যে বেড কভারটা তোমরা দেখতে পাচ্ছ, এবছরে আমি কিনেছি। এবছর বলতেই পয়লা বৈশাখে কিনেছি। তোমাদেরকে হয়তো দেখিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগছে বলো বেড কভারটা। এই যে পেতে নিই চলো। আর পাঁচ বালিশের অর আমি কিনিনি। পাঁচ বালিশের অরটা আগে থেকেই ছিল, কিন্তু কাঁচা কেচে আমি পরিয়ে নিয়েছি। আর বালিশের অরটাকে এখন চলো পরিয়ে নিই। দুটো বালিশের অরই খালি কিনেছিলাম। আর এই বেড কভারটার সাথে ম্যাচিং হালকা হালকা হয়েছে আর কি, একটু পিঙ্ক পিঙ্ক আছে আর ওটা একটু পিঙ্কটা ডিপ হয়ে গেছে। তো যাই হোক, চলো বেড কভারটাকে পাল্টে নিলাম। আর এবারে চলো বিছানাটাকে গুছিয়ে নিই। তো এই যে আমার ব্যাক ক্যামেরাটা না খুব একটা পরিষ্কার আসে না, একটু কালচিরে টাইপের লাগে। সামনে থেকে যতটা পরিষ্কার লাগে সামনের ক্যামেরাটা, কিন্তু ব্যাক ক্যামেরাটা একদমই পরিষ্কার লাগে না। এই রকম নয়, কিন্তু সামনের ক্যামেরাটাই বেশ উজ্জ্বল লাগে দেখতে। তো এই দেখো এই রকম হয়েছে আমার বিছানা। তারপরে না আমি বিছানাটাকে পরিষ্কার করে বেড কভারটা পাল্টে তারপর এখানে প্রেসার কুকারে আমি বসিয়ে দিয়েছি ঘুগনির মটর। চলো। গুড মর্নিং বন্ধুরা, সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষ। সকলে খুব মজা করে থেকো, খুব আনন্দ করো। আর এই বছর কেন সারা বছর যেন তোমাদের খুব 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 ভালো যাক। তো এখন ঘড়িতে 11টা বেজে গেছে আর আমি স্নান টান করে এলাম, কিন্তু চুলটা এখনও আজরাবার সময় পাচ্ছি না। স্নান করে আস্তে আস্তে 11টা বেজে গেছে। আর টিফিন বানাতে হবে। ঘুগনিটা হয়ে গেছে, কিন্তু রুটি করবো। এই দেখো আটা মাখা হয়ে গেছে, লেচিও হয়ে গেছে। রুটিটা আমি করব। আর বর গেছে বাজারে, আর পুজো এখনও হয়নি। রুটিটা ঝপাঝপ করে নিই, তারপরে আমি চুল আঁচড়াবো। আর ঠাকুর একটু পরিষ্কার করতে হবে, তো সেই জন্য দেরি হবে। তো রুটিটা ওইদিকে করে নিই চলো। আর ও একটু জোগাড়জাট করেই দিয়েছে আর কি। এখনও দেখো অনেক কাজ পড়ে আছে। বেড কভার কাচলাম, এইসব এই কি বলবো, এই বেড কভার চেঞ্জ করতে তো সময় লাগে। তারপরে ঘর মুছলাম, তারপর কাপড় জামা কাচলাম। দুটো বেড কভার কেচেছি আজকে, জানো, দুটো বেড কভার কেচেছি। তো কাচতে তো সময় লাগবে। তো ওই আর কি, এখনও মেলিনি, মেঝেতে ফেলে রেখে দিয়েছি। দেখো দেখাচ্ছি চলো। এই দেখো এখানটায় ফেলে রেখে দিয়েছি। পরে আমি মিলতে যাব। রোদ খাঁ করছে বাইরে, রোদ খাঁ করছে। মিলে দিলেই ভালো হয় সকাল সকাল, কিন্তু রুটিটা করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তো রুটিটা করে নিয়ে ধীরে স্তরে মিলবো, কারণ মিলতে অনেক সময় লাগবে। বর এসে আবার টিফিন খাবে। 11টা বেজে গেছে, ও এসে টিফিন খাবে, ততক্ষণে রুটিটা করে নিই চলো। উফ কত কাজ, কি বলি আর। এখানটায় সব বেলবো আর এখানে সেঁকবো চলো। আর আমি নতুন নাইটি পরেছি, আমাকে কেমন লাগছে বলো। কালারটা কেমন হয়েছে, ভালো হয়েছে না? আমার তো বেশ ভালো লাগছে নাইটিটা। এই যে নতুন নাইটি পরে চলে এসেছি। নতুন বছরে নতুন নাইটি পরে নিয়েছি, নতুন জামা। আর আমার খাটও নতুন পরেছে। খালি বালিশের অরটা খালি একটু পুরোনো, ওই পাঁচ বালিশের অরটা কিন্তু পুরোনো, কিন্তু কাঁচা। পাঁচ বালিশের অর আমি কিনি, খালি এমনি বালিশের অরটাই কিনেছি আর কি। চলো রুটিটা করে নিই ঝপাঝপ। চলো, রুটি বেলা হয়ে গেছে, এই কট শিখেও নিয়েছে। একটা অবস্থা লাগলে পরিষ্কার করতে হবে, মিলতে হবে, মিলবো। লাস্ট রুটিটা করে নিই, তারপরে ওগুলো মিলে এসে চুলটা আঁচড়াবো। ও এখনও আসেনি, 11:30 বেজে গেছে। কোনো রকমই করলাম তাড়াহুড়ো করে। রুটি করলাম তাড়াহুড়ো করে করলে যেগুলো রুটি করলাম।
রুটি হয়ে গেছে, এটা রাখি। আর এর মধ্যে ঘুগনি আছে, করে দেখাবো। এই যে ঘুগনি, একটা বেড়ে নিই, খেয়ে নিই। মাছ এনেছে, মাছ। এই যে চলো, আজকে তো বেশ লাল টকটক একটুখানি ঘুগনি হয়েছে, আর ঘুগনিটা বেশ টেস্টি হয়েছিল, খুবই ভালো টেস্টি হয়েছে। তা গরম গরম ভেবেছিলাম লুচি দিয়ে খাবো, তারপরে তাড়াহুড়ো করে আর লুচি করা হয়নি, রুটি করা হয়েছে। তো চলো গরম গরম রুটি দিয়েই খাই, সেই লুচি খেলে যখন গ্যাস হবে তার থেকে রুটি খাই ভালো। যে খেয়ে দিয়ে উঠলাম, খুব খিদেও পেয়েছিল, খেয়ে দিয়ে উঠলাম। বর স্নান করছে, স্নান করে এসে পুজো দেবে। তো আর এই যে পিছুরানি চলে এসছে, আবার সব বুঝলি, খাওয়ার সময় দেবো। হ্যাঁ, মাছ এনেছে, মাছ দেবো, বসে থাক। তুই তো মাছ ছাড়া কিছু খাস না, ওটাই তোর চিন্তা, খালি কখন মাছ খাবো। তো বর তো ওখানটায় পুজো করে নিচ্ছে, পুজো হয়ে গেছে। আর আমি এই দিকটা সবজিটাকে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ কিছুটা সবজি কাটা হয়ে গেছে, আলু, পটল, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন উচ্ছে আলুটাকে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখানে মাছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এই মাছই এনেছে, কাটা পোনা আর ওই ভোলা মাছ এনেছে আর কি। তো এই দিয়ে আজকে রান্না হবে দুপুরের পয়লা বৈশাখের রান্না। আর আজকে আর চিকেন টিকেন খাইনি, ইচ্ছে করলো না আর কি। তো সেই জন্য মাছ দিয়েই কাজ চালাচ্ছি পয়লা বৈশাখে। আর একটু তেতো খেতে হয়, তাই একটু উচ্ছে ভাজবো, ব্যাস। আর এখানে আমি বসিয়ে দিচ্ছি, ঝোলটাকে বসিয়ে দেবো। মাছের ঝোল, মাছের ঝোল না, এটা মাছের ঝালটা বসাচ্ছি। এই যে তরকারিটা, মাছের ঝালটাকে বসালাম, আর মাছের ঝোলটা হয়ে গেছে, পটল আলু দিয়ে ঝোল হয়ে গেছে। মাছের ঝালটা করছি, ভোলা মাছের ঝাল। আর উচ্ছে আলু ভাজবো, 2টো বাজে ঘড়িতে, এখনও রান্না কিছু হয়নি, কত দেরি করে বসালাম, 1টা বেজে গেল, তারপর রান্না চাপালাম। তো মাছ ভাজলাম, আর ভোলা মাছটা ভাজতে গিয়ে তার পুরো ছাল চামড়া উঠে গেছে, কীরকম মাছ কে জানি, ওপরে পুরো চামড়াটাই উঠে গেছে। তো আর কি বলবো বন্ধুরা, মানে পয়লা বৈশাখ হলেও মানে আমার এই মনমরা হয়েই থাকতে হবে। প্রত্যেক দিনই যেরকম রুটিন আমার, সেরকমই রুটিন আমার চালাতে হচ্ছে, এইভাবেই আমাকে চলতে হয়। তো আজকের দিনে বর নাই বা কাজে যেতে পারতো, আমার সাথে গল্প করেই সময় কাটাতে পারতো, কিন্তু আজকেও গেছে কাজে। তো কি বলবো, আর এই তো প্রত্যেক দিন যা রুটিন হয় তাইভাবেই আমার শুরু হয়েছিল দিন। আর এই তো কাজকর্ম করেই সময় কেটে গেল, তারপরেই রান্নাবান্না আছে আর কি। তো এইভাবেই চলতে হবে আর কি করবো, সবার ভাগ্য তো আর সমান হয় না। অনেকে আজকের দিনে কত আনন্দ করছে, আত্মীয় স্বজন নিজের পরিবারের সাথে আনন্দ করছে, কিন্তু আমাদের এইসব আর কিছুই হয় না, এইভাবেই থাকতে হবে। চলো, আজকের দিনে একটু মনটা খারাপ লাগছে, তো চলো, মন খারাপ করে কি হবে। আমি সত্যি কথা বলতে ক্যামেরার সামনে খুব একটা মন খারাপ করি না, কিন্তু আজকের দিনটা যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো আজকের দিনে আমি কেমন আছি তাই ভিডিওর মধ্যেও প্রকাশ হবে। চলো, মাছের ঝালটাকে নামিয়ে উচ্ছে এটা ভাজবো, ভাতটা বসাবো, ভাতটা ফুটিয়ে ফ্যান ঝাড়বো। এমনি সময় যে রবিবার দিন আসে, আমার বর কিন্তু কাজে যায় না, ঘরেই থাকে। আর আজকে রবিবার, আবার আজকে পয়লা বৈশাখ, আজকে নাই কাজে যেতে পারতো, কিন্তু গেল। তো কি বলবো, আমি ভাবি যে আমি ধরো কাজকর্ম করবো, যা কিছু করছি, ও একটুখানি ক্যামেরাটা আমার সামনে ধরে আমার সামনে কথা বলুক, তোমাদের সামনে একটু কথা বলুক, কিন্তু ও এইসব কোনোদিনই করে না। ভিডিও নিয়ে কোনোদিন আমাকে বলেও না যে আজকে চলো এমনভাবে আমরা ভিডিওটা শুরু করি, কোনোদিনই বলে না। ওই আমি যেটুকু করি সেটুকুই,
সব কিছু আমার বুদ্ধিতেই ভিডিও চলে, আর আমারই একাই থাকি আমি কন্টেন্টে। চল, বলছি রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজবো, গ্যাস মুছবো। তো চলো, রান্নাটা জানোই যদি বা, তবে একটুখানি দেখিয়ে দিয়ে। দেখো ভাত হয়েছে, আর এই মাত্র করলাম উচ্ছে আলু ভাজা, আর এই যে মাছের ঝাল হয়েছে, আর মাছগুলো পুরো ভেঙে গেছে। একটা মাছ তো পুরোটাই ভেঙে গেছে, আর দুটো মাছ মোটামুটি ভেঙে গেছে, গোটা আছে তবুও কোনো রকমে। আর এই দেখো, এটা সে কালকেরে ভাত একটুখানি রয়ে গেছিলো, ওটা জল ঢালা আছে, দুপুরে খাওয়ার সময় খেয়ে নেবো। আর এই যে মাছের ঝোল হয়েছে, এই যে মাছের ঝোল, আর 2 পিস মাছ রেখে দিয়েছি। ভাজা যদি খেতে পারলে খাবে, নাহলে কাল খাবো। সোমবার দিন আর নিরামিষ খাবো না, হচ্ছে না আর কি সেরকম খাওয়া। নিরামিষটা ও বলছে 2 দিন পর পর নিরামিষ খাওয়া যাচ্ছে না। তো যাই হোক, রান্না বান্না হয়ে গেছে, আর ও এলে খাওয়া দাওয়া করবো। কিন্তু আমার মনটা খুবই খারাপ, আমার তো খেতে ইচ্ছে করছে না। আমার মন খারাপ হলে, রাগ হলে না, আমার একটুও খেতে ভালো লাগে না। তো ও আসবে, এখন ঘড়িতে 2:30 বেজে গেছে, বাসন টাসন মাজবো, গ্যাস মুছবো, ততক্ষণে ও চলে আসবে। অনেক দেরি হয়ে গেলো, 2:30টার সময় রান্না কমপ্লিট হলো। আর দেখা যাবে কখন আসে। আর আমি না খাওয়ার সময় কোনো রকম ভিডিও করব না, আর এখনই আমি আজকে ব্লগটা শেষ করব। জানি সেরকম কিছুই দেখালাম না, কিন্তু আজকে আমার মনটা একদমই ভালো নেই, তো সেই জন্য আজকে ব্লগটা এখানেই শেষ করব। আর যেহেতু আমার বর দেখো আজকে দিনটা এরকম করলো, আমার খুবই খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছে। এই মানে আজকের দিনটা অন্তত বউকে খুশি রাখা উচিত ছিল। প্রত্যেক দিনই তো নিজের মতো করেই কাজের মধ্যে থাকে, কোনো দিন কিছু আবদার করিও না, বলিও না যে এখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও, কিছুই বলি না। তো আজকের দিনটা অন্তত নাই যেতে পারতো, তো সেখানটায় নিজের মতো করে কাজে চলে গেল। যাই হোক, এমনি প্রত্যেক দিন যেরকমভাবে কথা বলে, যেরকমভাবে দুজনে মিলেমিশে কাজ করি, সেটাও আজকেও করেনি। তো সেই জন্য আরও বেশি খারাপ লাগছে। ও দেখলাম নিজের মতো করে বাজারে চলে গেল, তো এটা আরও বেশি খারাপ লাগলো। যে পয়লা বৈশাখের দিনে মনটা খারাপই করিয়ে দিল, ওই করলো এটা। তো সেই জন্য চলো, আজকে আমি ব্লগও বাড়াবো না, আর ও জানতেও পারবে না যে আজকে আমি ভিডিও করেছি বলে। হ্যাঁ, সকাল থেকে করেছি, দেখেছে, তারপরে তো আর কমপ্লিট করলাম না ওর সামনে। তো এখনই আমি কমপ্লিট করে দিচ্ছি। তো দেখা হচ্ছে পরের ব্লগে, তারপরে কী হবে না হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজ এই ভিডিওটা এখানে শেষ করছি, আর সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষ। সকলের খুব ভালোভাবে দিন কাটিও, প্রত্যেকটা দিন যেন তোমাদের শুভ হোক, ভালো হোক। তো চলো, আজকের মতো টাটা, বিদায়, আর দেখা হচ্ছে আবার পরের ব্লগে। চলো।